আমি ফেসবুকে দেখতেছি দীর্ঘদিন যাবৎ বাউল শিল্পী আবুল হোসেন ইসলাম বিদ্বেষে কথা বলে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা বলে, কোরআন শরীফের সূরাকে নিয়ে বিকৃতি করে বাজে বাজে কথা বলে। এই ইসলাম বিদ্বেষী খারাপ মানুষ এগুলাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি চাই তাকে শাস্তির আওতায় আনা হোক। সেটা আমি না, সকল মুসলমানই চায়, সকল ধর্মের মানুষ চায়। আজকে সবচেয়ে খারাপ লাগলো বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলছেন বাউলদের উপর হামলা করা নাকি ঠিক হয় নাই। তার মানে আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করা ঠিক হয়েছে ওনার মতে। এরকম ইসলাম বিদ্বেষী নেতাদের কাছ থেকে দূরে থাকা উচিত। এরকম নেতাদের কাছে ইসলাম নিরাপদ না। আমরা যারা ধর্মপাল মুসলমান আছি অবশ্যই এইসব নেতাদেরকে ঘৃণা করতে হবে। এইসব নেতাদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। এইসব নেতারা ক্ষমতায় গেলে এই দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এই দেশে ইসলাম আর রাখবে না। হাসিনা যেরকম ইসলাম বিদ্বেষী ছিলেন, আলেমুল্লামাদেরকে জেলখানায় নিয়ে গেছেন, সেম তার চেয়ে আরও ভয়াবহ হবে যদি এইসব এইসব ইসলাম বিদ্বেষী নেতারা ক্ষমতায় যায়। এখন মানুষ সচেতন, সবাই সচেতন, কেউ অবুঝ না। কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে সেটা কেউ মেনে নেবে না। দেখেন, বাংলাদেশের মানুষ যারা ইসলাম মুসলমান আছে, কেউ যদি নামাজ নাও পড়ে তার আল্লাহর নিয়ে গালিগালাজ করলে খুব কষ্ট লাগে, খুব খুব কষ্ট লাগে। সেটা কেউ মানতে পারবে না। বাংলাদেশের সকল মানুষ বুঝে ইসলাম নিয়ে গালিগালাজ করা, আল্লাহ রাসূলের গালিগালাজ করা কেউ বরদাস্ত করবে না। আশা করি সবাই ভালো থাকবেন।